আমার উমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমর থাকতে এই জাতাটা আপনার মাথায় কেমন করে উঠায় দিতে পারি? নবী গো আমি থাকতে জাতা কেন আপনি মাথায় নেবেন? আলী বলতেছে হুজুর গো এই জাতা আমি থাকতে আপনি কেন মাথায় নেবেন? আমার নবী বলতেছে আলী তুমি আজকে আমার জামাতা, আজকে তোমার বিবাহ, আজকে তোমার মানসার আমার আল্লাহ তাবারক তাআলা উঁচু করে দিয়েছে, অতএব তোমার মাথায় আমি জাতা দিতে পারি না। আবু বকর বলছে হুজুর আমার মাথায় দিয়ে দাও। ওসমান গনি বলছে আমার মাথায় দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আনসারী বলছে হুজুর আমার মাথায় দিয়ে দাও। আমার নবী বলে শোনো আজকে উমরের মাথায় দিলে হবে না, আজকে আবু বকরের মাথায় দিলে হবে না, আব্দুল্লাহ ইবনে আনসারীর মাথায় দিলে হবে না, কোন সাহাবীর মাথায় দিলে হবে না, এটা আমাকে মাথায় করে এখান থেকে আলীর বাড়িতে পৌঁছে দিতে হবে। সাহাবীরা বলে হুজুর গো আপনি মাথায় করে কষ্ট করে নিয়ে যাবেন, আমরা কেমন করে সহ্য করব? নবী আমার বলে উমর আমার বাড়ি থেকে আলীর বাড়ি বেশি দূরে নয়, তবে এটা দায়িত্ব হলো আমার, এই জাতাটা কারো মাথায় দেওয়া যাবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক জাতাটা যেন আমার নবীর মাথায় উঠা দিলা, একটা পাটি একটা বগলে নিলেন আর একটা চাদর আর একটা বগলে নিলেন, আর দুই সাইডে হযরতে আলীকে নিলেন, আর একটা সাইডে হযরতে ফাতেমাকে নিলেন, আর আলীর বাড়ির দিকে যেন চলতে আরম্ভ করলেন। সমস্ত সাহাবীরা আমার নবীর পেছনে পেছনে চলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে হযরতে আলীর বাড়িতে যাওয়ার পরে জাতাটা নামায়া দিলা আর পাটি আর চাদরটা আপনার নামায়া দিলা, নামায়া দেওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যেন কোন আপনার মান ও সম্মান না, কেন না হযরতে আলী বাড়ির খেজুর পাতাগুলো যেন পচে গেছে, পচে গেছে তো গেছে যেন আপনার সমস্ত বাড়ি থেকে যেন পাতাগুলো উড়ে উড়ে গেছে, এই মাথা থেকে সেই মাথা যেন দেখা যায়। এখন আমাদের কত সুন্দর বাড়ি রে বাবা, কেউ যদি ঘরের মধ্যে থাকে হাজারো চোর যদি বাড়িয়া চলে যায় ভাঙতে পারবে না। মা বোনেরা তখনকার বাড়ি ছিল এমন খেজুর পাতা দিয়ে আপনার বাড়ি তৈরি করা হতো। এবার আমার হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আরে আমার সাহাবীরা আজকে ভাঙা বাড়িতে আমার ফাতেমা আমার আলীকে রাখবো না, অতএব সবাই তাড়াতাড়ি করে খেজুর পাতা নিয়ে এসে আমার আলীর জন্য একটা ঘর তোমরা বানায়া দাও। সবাই সঙ্গে সঙ্গে হযরতে ওসমান গনির বাগানে গেল, যাওয়ার পরে খেজুর পাতা নিয়ে এসে আপনার বাবা ওই খেজুর পাতা দিয়া আমার হযরতে আলীর বাড়িটা বানায়া দিলেন। এখন আমি একাই যদি একটা বাড়ি বানাতে যাই দেরি হবে হবে না? হবে, কিন্তু যখন শত শত মানুষ থাকবে রে বাবা তখন 1 ঘন্টার কাজ 1 সেকেন্ডে হয়ে যাবে, হবে না? হবে। সকল সাহাবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাড়িখানা বানায়া দিলেন। এবার আমার নবীজি বলতেন যে সাহাবীরা আর দেরি নয়, চলো আমরা পুনরায় ফিরে যাই। এবার পেছন থেকে আমার ফাতেমা বলে নবী গো আজকে আপনি চলে যাবেন, আমি আপনার কন্যা ফাতেমা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। একটা কথা আমি জিজ্ঞাসা করব। নবী আমার বললেন কি কথা বলো? ফাতেমা বলে আব্বা আমার বেয়াদবি মাফ করবে, ওগো নবী আজকে যে চাদরখানা আপনি আমাকে উপহার দিলেন, আজকে যে জাতাখানা আপনার জামাইকে উপহার দিলেন, আজকে যে আপনি পাটিখানা আপনার জামাইকে উপহার দিলেন, আজকে কোন সাহাবীর মাথায় দিলেন না, আজকে আপনার জামাইয়ের মাথায় দিলেন না, আজকে আপনি আমার মাথায় দিলেন না, আজকে নিজের মাথায় করে আপনি আমার বাড়িতে পৌঁছায় দিলেন। এর কারণটা
আমি বুঝতে পারলাম না। নবী আমার বলে ফাতেমা আজকে আমি নিজের মাথায় করে আমি নিয়ে আসলাম তোমার বাড়িতে, আমি আলীর মাথায় পর্যন্ত দিলাম না। এখান থেকে তোমাকে আমি একটা শিক্ষা দিয়ে দিলাম যে আমি যেহেতু নবী সারা জাহানের বাদশা হইয়া আমি আলী আমার জামাই বলে আমি আলীকে অর্ডার করলাম না, আলীর মাথায় দিলাম না। ফাতেমা এখান থেকে তুমি শিক্ষা নিয়ে নাও যে আমি নবী যদি আমি আলীকে জামাই বলে অর্ডার করতে পারি না, আজকে তোমার স্বামী হযরতে আলী তুমি যেন কখনো তোমার স্বামীকে অর্ডার করিও না, তোমার স্বামীর উপরে কথা চালায়ও না, তোমার স্বামীর কথার চাইতে তোমার কথার ওজন যেন বেশি না হয়ে যায়, তোমার কথার দ্বারা তোমার চলার দ্বারা তোমার বলার দ্বারা আজকে তোমার স্বামী যেন দুঃখ ব্যথা বেদনা না পেয়ে যায়, আজকে তোমার কথার দ্বারা বলার দ্বারা যদি তোমার চরিত্রের দ্বারা তোমার স্বামী যদি ব্যথায় ব্যথিত হয়ে যায় তোমার জান্নাতের রানী হওয়া যাবে না। ফাতেমা আজকে তোমাকে আমি এই শিক্ষাটা আমি দিয়ে গেলাম। বাবা আজকে আপনার ছোট্ট বাচ্চাকে আপনি যদি শিক্ষা দিতে যান আজকে আপনার কাছ থেকে সে শিখবে, কথা বললেন না, আপনার কাছ থেকে শিখবে। দেখবেন আমার মা বোনেরা যদি স্বামী বাড়িতে এসেছে, এখন ওই বিবি যদি বলে তোর আব্বা এসেছে, রহমান তোমার আব্বা এসেছে, রহমান তোমার আব্বা এসেছে, যখন এই কথা বলবে ওই সন্তানটা ঘরে আর থাকবে থাকবে জলদি করে বের হইয়া ছুটতে ছুটতে যাইয়া আব্বার গলা কানা ধরবে, নইলে হাত কানা ধরবে, না ধরবে না ধরবে। এই শিক্ষাটা পারিবারিক শিক্ষা। আর যদি বাপ বাড়িতে আসে আর আসার পরে যদি মা সন্তানকে যদি ওইটা না বলে তোমার আব্বা এসেছে, এটা তোমার আব্বা তোমাকে বড় ভালোবাসে, আজকে এই কথা যদি না বলে, আজকে বাপ এসে সন্তানের পাশে যদি গোড়াগড়ি দেয় তবুও সন্তান বাপের দিকে তাকায়া দেখবে না। কথাকে বুঝতে পারছেন? দেখবেন না এখন অনেক মা বলবে কই হুজুর আমরা তো এরকম শিক্ষা দিইনি। দিয়েছ ছলে বলে কৌশলে কথার মাধ্যমে, কিন্তু তুমি নিজেও জানতে পারো না যে বাপের প্রতি ছেলের এত টান কিসের জন্য। বাপের প্রতি ছেলে মেয়ের এই জন্য টান তোমার কারণে, কারণ এই শিক্ষাটা তুমি দিয়েছ। কথা বুঝলেন না বেরাদার? এইভাবে আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে, পরিবেশ শিখবে। তাই আমার নবী বলে ফাতেমা আমি তোমাকে শিক্ষা দিলাম, ফাতেমা শোনো, তোমার কথার দ্বারা বলার দ্বারা চলার দ্বারা যেন তোমার স্বামী আঘাত না পায়। আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার স্বামীকে কখনো অর্ডার করবে না, তোমার স্বামী তোমার প্রতি যেন সর্বদা রাজি থেকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমার সারা আদাও না গো একবার, ওগো পাগল হইয়া ডাকি তোমার সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদা, ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার।
আর ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নুরানে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার আছে আমার কেমনে হবে পারা ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद बेरादा আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমার বাড়ি থেকে নবী আমার যেন পুরনায় নিজের বাড়িতে ফিরে আসলা। বাবা আমার ফাতেমার বিবাহ কত বছরে হয়েছিল রে বাবা? আজকে রাবিরা বর্ণনা করেছে 15 থেকে 19 বছরের মধ্যে বাবা বিবাহ হয়েছিল। এখানে বাবা মতভেদ আছে, কেউ বলছে 15 বছরে বিবাহ হয়েছে, কেউ বলছে না 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 19 বছরে বিবাহ হয়েছে, কেউ বলছে না 16 বছরে বিবাহ হয়েছে। তবে একটা আনুমানিক করে বলেছে 15 থেকে নিয়ে 19 বছরের আপনার মধ্যে বিবাহটা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হয়েছে। বাবা রে আজকে আমার ফাতেমার বিবাহ দিয়া আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ গো আজকে যদি আমার বিবে খাদিজা বেঁচে থাকতো আজকে আমার ফাতেমা কতই না খুশি হইতো। কেন না একজন মেয়ের যখন বিবাহ হয় সব চাইতে বেশি প্রয়োজন হয় ওই কন্যার মায়ের। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা কন্যাকে যে বুদ্ধি বিদ্যা দেবে, মা কন্যাকে যে সাহসটা দেবে, যে আপনার পরামর্শটা দেবে, অন্য কেউ দিতে পারবে না, অন্য কারো কাছ থেকেও নিতে পারবে না। এই জন্য মায়ের দরকার আছে। তাই নবী বলতেছে, আল্লাহ গো আজকে যদি আমার বিবি খাদিজা বেঁচে থাকতো আজকে আমার কন্যা ফাতেমা কত না খুশি হইতো। আরে বাবা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন 2 রাকাত নফল নামাজ আদায় করলেন বাড়িতে। নফল নামাজ আদায় করার পরে এখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। বাবারে শুকরানা নামাজ আদায় করলেন আর আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহ গো আমার জীবন সঙ্গে তুমি আমাকে দিয়েছ, এত সুন্দর আমার জীবন সঙ্গে আমাকে দিয়েছ। আল্লাহ আমার জীবনটা যেন পরিপূর্ণ হয়ে গেল। আহারে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন খুশি হয়ে গেল। এবার দুইজনে আপনার সংসার যেন আরম্ভ করে দিল, সুখের সংসার। যদিও অভাব অনটন থাকে না কেন বাবারা, তিনাদের জীবনে সংসারে
টাকার অভাব ছিল, কিন্তু ইমান ও আমল বাবা পাক্কা ছিল। আজকে তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, কিন্তু তিনারা যদি চাইতেন অভাব অনটনে থাকবো না, তবে টাকা পয়সা সোনা দানা হীরা মণি মুক্তার অভাব হইতো না। হইতো নাকি অভাব? জি হতো না। কিন্তু আল্লাহ অভাব দিয়েছে, আল্লাহর কাছে চাই না আল্লাহ তুমি আমাকে কোটি কোটি টাকা দাও, হীরা মণি মুক্তা সম্পদ দাও, চাই নাই। কি চেয়েছে? শুধু চেয়েছে আল্লাহ গো 7 দিন ধরে অনাহারে আছে, যদি কিছু খাবার দিতে খুশি হয়ে যেতাম। ওনারা খাবারে বাবা পেট পূরণ হইলে খুশি হয়ে যাইত। আজকে কোটি কোটি টাকার সম্পদ আমাদের আছে, তবু আমাদের মন ভরে না, আরো চাই আরো চাই, আরো দেও আরো দেও, নাকি হয় না? আল্লাহ বলে বান্দা তোমার মনের মধ্যে যখন খোয়াইশ তৈরি হয়ে যাবে, এত পাওয়ার পরে তোমার মন ভরবে না, তখন জেনে নেবে তোমার আল্লাহর প্রতি ভরসা উঠে গেছে, আর তোমার লোভ লালসায় মন পরিপূর্ণ হয়েছে, তোমার মনের মধ্যে দয়া মায়া কমে গেছে। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা আল্লাহর ইবাদত বান্দাই করি, আল্লাহকে খুশি রাখে, তবু আমাদের বাড়িতে আল্লাহ এত অভাব অনটন কেন দিয়েছে? অনেক মা বোনেরা আছে দেখবেন ধান সিদ্ধ করেছে, আর যেমনই ধান সিদ্ধ করা অমনি বুঝলেন রোদ আর হয়েছে না, কুয়াশা পড়তে আরম্ভ হয়ে দিয়েছে। ওই মা বুঝলেন ও আগে পিছে কিছু ভাবলে না যে কথায় আমার গুনাহ হবে না আমার পাপ হবে, ও ভাবলে না, সাথে সাথে বুলিয়ে দিলে যে এই আল্লাহকে কি চোখে দেখে যে আমি ধান যেমনই সিদ্ধ করেছি আর সূর্যর মনে হয় যে কানা লেগে গেছে, বলে কি বলে না? অনেক মা বোন আছে বেরাদার, আজকে আপনি এই কথাটা বললেন, আপনি নিজেও জানতে পারলেন না যে আমার একটা কাবিরা গুনাহ হয়ে গেল, আপনি নিজেও বুঝতে পারলেন না। বেরাদার এই কথা বলা যাবে না। এবার ফাতেমা গিয়ে বলছে আব্বা গো আজকে আমরা এত ইবাদত বান্দাই করে তবু আমাদের বাড়িতে অভাব কেন? আমার আলে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এত অভাব কেন? আমার দয়ার নবী বলেন মা ফাতেমা তুমি একবার চোখটা বন্ধ করে জমিনের দিকে তোমার পায়ের দিকে তাকাও। আমার ফাতেমা চোখটা বন্ধ করে যখন জমিনের দিকে তাকিয়েছে দেখছে যেন আমার ফাতেমার পায়ের তল দিয়া হীরা মণি মুক্তা যেন গড়ে যা। নবী আমার বলে ফাতেমা একটা হীরার গোটা উঠায় না, কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে অভাব থাকবে না, কিন্তু তোমার তুমি জান্নাতের রানী হতে পারবা না। ওই জগতে সুখ পাইলে ওই জগতে তুমি সুখ পাইবা না, কারণ আমার আল্লাহ বলেছে জগতের মধ্যে যাদেরকে আমি টাকা দিয়েছি পয়সা দিয়েছে, যাদেরকে আমি জগতে সুখে রেখেছি, আর যাদেরকে অভাবী বানিয়েছে, সুখী মানুষের চাইতে ধনী মানুষের চাইতে গরিব মানুষকে আমি আল্লাহ 50 বছর আগে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আজকে তুমি শুনে নাও, আজকে যদি তুমি জগতে সুখী হয়ে যাও জান্নাতের রানী হতে পারবে না। ফাতেমা বললে আব্বা গো আমাকে জগতে সুখী হতে হবে না, আমি জগতের সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। যারা চালাক হবে, যারা মুমিন হবে, জগতের সুখের দিকে তাকায় না, মরণের ভয় করে না, আজকে তারা জানে পর জগতে গেলে অমর ভর জিন্দেগি আমাকে চলতে হবে, আর এই জগতে সীমিত সময়ের জন্য আমরা এসেছি রে বাবা। বাবা দে ভাইরা, আমার মায়েরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অভাব ছিল ঠিক, ফাতেমার বাড়িতে অভাব ছিল এটা ঠিক, নবীজির বাড়িতে
অভাব ছিল, এটা ঠিক, খাদিজার বাড়িতে অভাব ছিল, এটা ঠিক, কিন্তু ওনারা চাইলে সকল মানুষের চাইতে সকলের সেরা ধনী হতে পারতেন, কিন্তু তিনাদের উদ্দেশ্য ধনী হওয়া ছিল না। তিনাদের মূলত উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার ও প্রসার করা। আজকে যদি সয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে যদি উপভোগ করতেন রে বাবা, তবে আজকে ইসলামের প্রচার ও প্রসার হইতো না, ইসলামের পতাকা দন্দা ইমান হইতো না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে ওই কাঠগুলোকে বিক্রয় করে বাবা সংসারটা চালায়, বিক্রি করে আর টাকা পয়সা নিয়েছে, চাল ডাল কিনে নিয়ে এসে সংসারটা মোটামুটি চলে। এবার বাবাজি ভাইরা একদিন জঙ্গল থেকে কাঠ কেটে এসে আমার আলী বাজারে বিক্রয় করেছে। বাজারে বিক্রয় করার পরে বাড়িতে যখন প্রবেশ করছে, দেখছে যেন আমার ফাতেমা একাই মনটা ভারী করে বসে আছে দরওয়াজার সম্মুখে। আমার নবী বলে দিয়েছে, ফাতেমা শোনো, তোমার স্বামী যদি কাজে কর্মে বাইরে যাও, তোমার স্বামী আসার আগে তুমি দরওয়াজায় দাঁড়ায়ো, কারণ একবার ঠোকা দেওয়ার পরে দরওয়াজায় দ্বিতীয়বার যেন ঠোকা দেওয়ার দরকার না হয়। তো ফাতেমা যতদিন হায়াতে ছিলেন, আলী বলেছেন যে আমি দরওয়াজায় একবার ঠোকা তো দূরের কথা, দরওয়াজায় এসে দাঁড়াতেই আমার বিবি দরওয়াজা খুলে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন মিস্টেক হয় নাই, কারণ ফাতেমা জানতে পারতেন যে এই সময় আমার স্বামী আসবে, আর আমার স্বামীর জন্য আমার ঘরের দরওয়াজা সর্বদা খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা দরওয়াজায় গিয়ে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বিবিদের যদি বলে বিবিরা একবারের জায়গায় যদি 5 বার টোকা দিয়ে দিই, তা আমরা কি রাখবো? ওরাই রেগে যায়। মানে আমরা কি বিরক্ত হব, ওরাই বিরক্ত হয়ে যান। তুমি দেখতেছো না আমি কাপড় খাচ্ছি, আমি রান্না করছি, এই করছি, আসছি, অত বেল দেওয়ার কি আছে নাকি বলে, আর অত তাড়ার কি আছে, আসছি তো। তাই আমাদের দুনিয়াতে আমাদের চলাফেরার মধ্যে উল্টা পাল্টা হয়েছে না হয়নি? হয়েছে। আজকে স্বামী রাখবে, নাহলে বিবি রেগে যায়। হ্যাঁ বাবা, আমার আলী বলেছে জীবনে কোনোদিন আমাকে দরওয়াজায় টোকা দিতে হয় না। আমার ফাতেমা জেনে যেত, বুঝতে পারতো, আমার আসার সময় হয়ে গেলে দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, আজকে আমার আলী চিন্তা করতেছে, আল্লাহ আজকে ফাতেমার মনটা ভারী আছে, হয়তো বিবাহ করে আমার বাড়িতে এসেছে, আর নবীজের বাড়িতে যাওয়া হয় না, আজকে বাপের বাড়ি যাওয়া হয় নাই বলে মনটা ভারী করে আছে। অনেক মায়েদের মনটা ভারী থাকে কিনা? আনালে ভাই 8 মোংলা করে আসলো জামাই। এবার বাড়িতে আসার পরে এবার মেয়ে বলছে, তুমি 8 দিন আমার বাড়িতে থেকে আসলে, কিন্তু আমি 8 দিন থাকতে পারবো না, 7 দিনের বেলায় আমার মায়ের বাড়ি আমাকে নিয়ে যাইতে হবে। কথা বললেন না? আমার মায়ের বাড়ি আমাকে 4 দিনে নিয়ে যেতে হবে। এখন যদি শ্বশুর শাশুড়ি যদি বলে না, তোমাদের বাড়িতে 8 দিন থেকে আসলো, আমার বাড়িতে বৌমা 10 দিন থাকবে, যতদিন মায়ের বাড়িতে না যাবে অতদিন মা বোনদের মুখ সোজা হয় না। কথা বুঝতে পারলেন কি পারলেন না? অনেক মা বোনেরা আপনার মনটা ভারী করে থাকে, কিন্তু আজকে ওই মা বোনদের বলে দিয়ে যায়, মা আজকে স্বামীর বাড়িটা তোমার আপন বাড়ি, আর স্বামীকে বলে দিয়ে আজকে প্রথম যখন বিবাহ করবে, প্রথম কয়েক বছর বিবিদেরকে ঘন ঘন বাপের বাড়িতে নিয়ে যাবে, তবে একাই পাঠাবে না, নিজের সঙ্গে করে নিয়ে যাবে। নিজের সঙ্গে করে নিয়ে যাওয়া আমার হযরত আলীর সুন্নাত। আর ফাতেমা জীবনে কোনোদিন একাই বাপের বাড়ি যায় নাই, আলীকে সঙ্গে করে নিয়ে গেছে। যদিও গেছে তো আপনার
কয়েক মিনিটের জন্য মানে থাকার জন্য যায় নাই, হয়তো আব্বার সঙ্গে দেখা করবে, কিছু আবদার আছে, কিছু কথা আছে বলবে, এই জন্য গিয়েছে। আর যখন এ থাকার জন্য গিয়েছে তখন হযরতে আলীকে সঙ্গে করে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার ফাতেমাকে খুশি করার জন্য আমার আলী বলতেছে, এ ফাতেমা, আজকে অনেকদিন নবীজির সঙ্গে দেখা করতে যাওয়া হয় না, তুমি কি বাপের বাড়িতে বেড়াতে যাবে না? সঙ্গে সঙ্গে আমার ফাতেমা বলছে, এখনই চলেন। আলী বলছে, বাপরে এত দ্রুত? বলা মাত্রই একশের। ফাতেমা তো কোনো সময় বললো না যে আমাকে একবার বাপের বাড়ি নিয়ে চলেন, আর আমি যেমনই বলেছি অমনি বলছে এখনই চলেন, মানে এত দ্রুত অ্যাকসেপ্ট করে লিয়েছে। শুধু ফাতেমা নয়, আমাদের মা বোনেরাও তাই। বাপের বাড়ি যাওয়ার কথা বললে বুঝলেন একবার কারেন্টের মতো রেডি হয়ে যায় আর প্লেনের মতো উড়ে চলে যায়, যত তাড়াতাড়ি যাওয়া যায়। আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে তখন গরুর গাড়ি হয়ে যায়, চলছেই না। কথা বুঝলেন না? এখন লাই বিকেলে যাবো, বিকেলে রাইতে যাবো, রাত তো হয়ে গেল, কাল সকালে চলো। তো সকাল যখন হয়ে গেল তো এখন বাড়ি যা রান্না বান্না করতে আবার সেই ঝামেলা। এক কাজ করো, সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে একবারে যাবো, আবার রাতখান থেকে গেল। কথা বুঝলেন? এখনকার মা বোনেরা চালাক, এই করতে করতে 2-3 দিন কাটিয়ে দিল, তারপরে শ্বশুর বাড়িতে আসলো। যাওয়ার সময় প্লেনের মতো যায়, কারেন্টের মতো বের হয়, আর আসার সময় বুঝলেন গরুর গাড়ি হয়ে যায়, আপনার কারেন্ট ফিউজও হয়ে যায়। বুঝতে পারলেন? আমার মা বোনেরা এইরকম ভাবে বাপের বাড়ি দ্রুত ভাবে যাও। আমার আনি বলতেছে, বিবি রে, আজকে তুমি যদি এখনই তোমার বাপের বাড়ি যাও, তোমার কাপড়খানা, তোমার পোশাক খানাকে পাল্টে নিবে না। আমার মা বোনেরা বাড়িতে যে পোশাক পরে, এখন বাপের বাড়ি গেলে কি সেই পোশাকটা পরে যায়? সুন্দর কাপড়, সুন্দর পোশাক, যেটা দেখতে ভালো সেইটা পরিধান করে বাপের বাড়িতে যায়। এখন বউ যদি খারাপ পোশাকটাও পরে যায় তো স্বামী রেগে যায়, তুই বাপকে দেখাবি তোর নাকি যে তোকে পোশাক কিনে দেয়নি, এই খারাপটা বেরিয়েছে, ভালোটা পর, যাতে আমার শ্বশুর শাশুড়ি মনে করে যে না আমার বেটিকে ভালোই রেখেছে। কথা হইল না? একটা দেখানোর ব্যাপার আছে। কিন্তু আমার আলী বলতেছে, ফাতেমা পোশাকটা তুমি কি পাল্টে নিবে না? আমার ফাতেমা বলছে, স্বামী গো, আজকে আমাকে কি এই পোশাকে ভালো লাগে না? আমার ফাতেমা কেন এই কথা বলছে? কারণ ফাতেমা স্বামীকে কষ্ট দেবে না। আজকে ফাতেমার দ্বিতীয় কোনো পোশাক ছিল না, আমার ফাতেমার ওই একটাই পোশাক ছিল, যেই পোশাকে একটা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, 17টা তালি ছিল। কটা? 17টা তালি ছিল। ওই 17টা তালি লইয়া আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনা ওই পোশাকটা পরিধান করে আছে। আলী বলতেছে, পোশাকটাকে পরিবর্তন করবা না। এখন আমার ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আমার স্বামীকে যদি এখন বলে আমার তো একটাই পোশাক, দ্বিতীয় পোশাক নাই, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে। আল্লাহ, আমি এমন একজন স্বামী যে আমার বিবির পোশাকটা ছিঁড়ে গেছে, তবু একটা পোশাক কিনে দিতে পারি না। আমার স্বামী হয়তো কষ্ট, ব্যথা, বেদনা পেয়ে যাবে, এই জন্য স্বামীকে আমি কষ্ট দেব না। এই জন্য আমার ফাতেমা বলল, স্বামী গো, আমাকে এই পোশাকে কি ভালো লাগে না। আর আজকে যদি আমরা বিবিদের বলি এই পোশাকটা পরতে হবে না, ওই পোশাকটা পরো, বিবিরা সঙ্গে সঙ্গে বলবে, তুমি কি পোশাক একটা কিনে দিতে পেরেছো? ঈদে পোশাক কিনে দিয়েছেন, সুন্দর শাড়ি একবারে টাকা দিয়ে নিয়ে এসে দিয়েছেন। এখন কুরবানিতে বলছেন, বিবি এবার তো কুরবানি দিয়েছি, হাত অবস্থা ভালো নাই, আর ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে না, একটু দুর্বল, তো এবার শাড়িটা লিও না, তুমি এক কাজ করো 2 মাস পরে লিও। বুঝলেন? ওই বিবি বুঝলেন কুরবানিতে গোস্ত রাঁধবে, তো কোনো হাঁড়িতে লবণ হবে, কোনো হাঁড়িতে হবে না, কোনো হাঁড়িতে তেল একটু বেশি হবে, কোনো হাঁড়িতে কম হবে, মানে এদিকে ওর মন ভালো নাই, বুঝতে পারলেন না? যে আর বিবির মন খান বুঝলেন মোটামুটি 3 দিন 4 দিন তো ভালো থাকবেই না, যে তুমি সবকে দিতে পারলে, কুরবানিও দিতে পারলে, আমাকে 200 খান টাকা দিয়ে এখন শাড়ি দিতে পারলে না, মানে ওটা ডায়লগ বুঝলেন। ওকে যদি 200 টাকা দিয়ে শাড়ি আবার নিয়ে এসে দেন, তোর আবার পছন্দ হবে না। কথা বুঝলে? হ্যাঁ। আর যদি বলে যে একটা ভালো শাড়ি আমি পরবো না, তুমি আমাকে শাড়ি দিলে না, ভালো শাড়ি এই পিন্ধায় দিন পার করে দেবো।
কথা বুঝলেন? এগুলো হচ্ছে আমাদের টেढ़ামা, বুঝলেন? হ্যাঁ মা বোনেরা, কথা শুনেলেন? বিবি কষ্ট স্বামীকে দেবে না, এই জন্য বলতেছে স্বামী গো আমাকে এই পোশাকে কি ভালো লাগে না। এখন আলী চিন্তা করে, আল্লাহ গো আমি যদি আমার বিবিকে বলি এই পোশাকে ভালো লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে। স্বামী কাকে বলে দেখেন? একজনাকে ভালো হলে কি হবে? দুইজনকে ভালো হইতে হবে। এক হাতে তালি বাজে না, দুই হাতে যতক্ষণ পর্যন্ত লাগানো না হয়, নাকি বলেন? যা হ্যাঁ বাবা, আমার আলী বলতেছে বিবি রে, আজকে আমি যদি আমার বিবিকে বলি এই পোশাকটাই ভালো লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে, আমার বিবি দুঃখ পেয়ে যাবে, আমার বিবি ব্যথা বেদনা পেয়ে যাবে। এই জন্য আলী বলতেছে বিবি রে, আজকে এই পোশাকে তোমাকে শুধু ভালোই নয়, মনে হচ্ছে জান্নাতে রানী দাঁড়ায়া আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা যেন খুশি হয়ে গেলেন, আমার ফাতেমার কথায় আলী যেন খুশি হয়ে গেলেন। স্বামী স্ত্রীকে কষ্ট দিল না, আর স্ত্রী স্বামীকে কষ্ট দিল না। এবার আমার ফাতেমাকে লইয়া নবীজির বাড়ির দিকে চলতে বাবা আরম্ভ করে দিল। এবার কিছু দূর যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বিবি ফাতেমা যাও যাও যাও, তোমার আব্বার বাড়িতে তুমি যাও, আমি আমার নবীজির জন্য কিছু খেজুর কিনে নিয়ে আসি। কোন কুটুম বাড়ি যদি যান, কিছু হাতে করে নিয়ে যাবেন, কথা বুঝলেন না? আর কোন কুটুম বাড়িতে কিছু হাতে করে নিয়ে যান, চাহে না যান, শ্বশুর বাড়ি তো অবশ্যই নিয়ে যাবেন। জি, শ্বশুর বাড়ি অবশ্যই নিয়ে যাবেন। হ্যাঁ, তো আমার আলী বলতেছে, ফাতেমা তুমি তোমার বাপের বাড়ি যাও, আমি কিছু খেজুর আমার নবীজির জন্য নিয়ে আসি, নবী আমার খাবে, যেহেতু নবী মিষ্টান্ন জিনিস পছন্দ করে। এইদিকে আমার আলী বাজারে গেলেন, আমার ফাতেমা দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, নবী গো আমি ফাতেমা আপনার বেটি এসেছে, দরওয়াজাটা খোলেন। নবী আমার বাড়ি থেকে বলতেছে, ফাতেমা তোমার আওয়াজ পাওয়া যায়, আমার আলীর কেন আওয়াজ পাই না? ফাতেমা বলে, আরে ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই এখনো আসে না, বাজারে গিয়েছে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনতে, আজকে আমাকে পাঠায়া দিয়েছে, আর আপনার জামাই একটু পরে আসবে। আমার নবী বলে, ফাতেমা আমার জামাই ছাড়া আমার বাড়িতে তোমার এলাও হবে না, প্রবেশ হবে না। আমার বাড়িতে প্রবেশ করতে হলে আমার জামাইকে নিয়ে তোমাকে আমার বাড়িতে প্রবেশ করতে হবে। আর বাবা কেমন একবার দেখা, আর মেয়ে কেমন একবার দেখা। ওই মেয়ে দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। এবার আলী খেজুর কিনে নিয়ে এসে যখন দেখছে ফাতেমা দরওয়াজায় দাঁড়িয়ে আছে, আলী বলতেছে, বিবি তোমার তো অনেকক্ষণ আশা হয়েছে, দরওয়াজায় কেন দাঁড়াইও? আমার ফাতেমা মিচকে হাসি দিয়ে বলছে, আমার আব্বা বলল আপনি না আসলে নাকি আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না। আমার আপনার মেয়ে হলে কবে স্বামীকে নিয়ে স্বামীর বাড়ি চলে যেত, আমাকে বাড়ি ঢুকতে দিল না, ওই বাড়িতে তোমাকে যাইতে হবে না। বলতো কি বলতো না? কিন্তু ফাতেমা মিচকে হাসি দিয়া বলল, আপনি না গেলে আমাকেও বাড়িতে যাইতে দেওয়া হবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়া বলতেছে, বিবি রে দেখো দেখো, আজকে আমার নবীজি তোমার চাইতেও আমাকে বেশি ভালোবাসে। আচ্ছা, নিজের সন্তানের চাইতে জামাইকে কি কেউ বেশি ভালোবাসতে পারবে? পারবে জি? নিজের ছেলে আগে। কিন্তু এমন আমার নবীজি বেটিকে শাসন করলেন, মস্করা করে বিবিকে বলতেছে, দেখো তোমার চাইতো আমাকে নবী বেশি ভালোবাসে, তাই আমি না তোমার বাড়িতে জায়গা না। আমার মতো যদি জামাই হইতো তাহলে বলতো, যার বিটিকে বাড়িতে প্রবেশ করতে দেয় না, জামাইয়ের কি মূল্য আছে? চলো চলো, তোমাকে আর তোমার বাপের বাড়ি যাইতে হবে না, আমার বাড়িতে চলো। বলতাম কি বলতাম না? না হলে বলতাম গরিব বলে হয়তো অবহেলা করেছে, গরিব বলে হয়তো আমাকে দেখতে পারে নাই। অনেক পরিবার এমনও আছে, চারটা জামাই, চারটার মধ্যে যে জামাইটা গরিব চাষি,
সে কিন্তু খাবারের দাওয়াত তো দূরের কথা, একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত তো শ্বশুর বাড়ি থেকে পাই না, যদিও পাই তো সবার শেষে। যা ওকে বুঝলে জামাই তো এই জন্য ছাড়তে পারবো না, তো কমসে কম চিঠি কেন দিয়ে। আর যেগুলা বেশি রোজগার করে, রে বাপ রে, ওকে ক্ষীর খাওয়া তো ডাক, ওকে বউ দেখতে তো ডাক, ওকে দিন করতে ডাক নাকি, যার টাকা পয়সা। যে জামাইয়ের টাকা নাই ওর গুরুত্ব নাই, বিয়ের দিনে একদিন ডাকবি, আসবি, খাবে খাবে, না খাবে না খাবে, মানে গুরুত্ব নাই, কথা বুঝলে। কিন্তু এদের মধ্যে আর আমার নবীর মধ্যে তফাৎ শুধু একটু নয়, আকাশ জমিন নয়। আমার নবীর সঙ্গে তুলনা কারো বাবা হবে না। তবে বাবা, আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে, শিক্ষাটা নিয়ে নেবে। এইভাবে যদি চলতে পারেন, আপনার মেয়ে আর জামাইয়ের পরিবারে অশান্তি থাকবে না। বাবারে, আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে লইয়া নবীজির বাড়িতে গেলেন। আমার নবীজি বলতেছে, আলী, আজকে যখন তুমি আমার বাড়িতে আসবে, আমার কন্যাকে লইয়া তুমি সহ আমার বাড়িতে আসবে। ফাতেমা একা যেন আসে না, একা যেন আমার বাড়িতে আসে না। আর আমরা কি বলি, বেটে জামাই যখন চেন্নাই যাবে তখন আমার বাড়িতে আসিস, 10 দিন আরামসে থেকে যাবে। আর জামাই যদি তোর সাথে আসে তো বলে, জামাইয়ের খাবার আজকে ডিম করো, কাল গোস্ত করো, পরশু মুরগা করো, তারপরে মুরগি করো, গরুর গোস্ত নিয়ে এসো, জামাইয়ের সেবা করতে দিন শেষ। আর জামাই বাড়িতে থাকবে, তোকে বাহির, তুই যদি বাড়ি থেকে বাহির হইস তাও জামাই বইবে, তুই যদি একটা কাজকর্ম করিস তাও জামাই বইবে। তো এ জামাই আসলে যেন তুই আসিস না, বলে কি বলে না, বলে। কিন্তু জামাই ছাড়া মেয়েকে শ্বশুর বাড়ি আসতে বারণ করছে কে? আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার মেয়েকে শুধু ডাকিয়েন না যে, বেটে আগামী বৃহস্পতিবার তুই যেন একটু আসিস, তো আমার শরীরটা খুব খারাপ, কথা বলছেন না, জামাইও আছে। আপনি এমন ভাবে বলবেন যে জামাইকে লিয়ে আসিস, দে তো একটু জামাইকে কথা বলি, জামাইকে, হ্যাঁ গো বাবা, কাজ কাম অমুক দিন আছে নাকি? যদি বলে আছে, তো একটু আসার চেষ্টা করিও আমার বেটি গেলে। আর যদি বলে না মা কোনো কাজ নাই, তো বলে অবশ্যই আসিও, দরকার হলে পরের দিন যাও না, সন্ধ্যাবেলায় যাও। আচ্ছা বলেন, ওই জামাইটা খুশি হবে কি হবে না? হবে। এখন জামাই এসেছে শ্বশুর বাড়িতে, আর যেমনই জামাই প্রবেশ করেছে আর অমনি শ্বশুর বাড়ি চায়ের দোকান। এখন গায়ের লোক বলছে, হ্যাঁ রে, বাড়িতে যে তো জামাই আসলো দেখলাম, তো 2টা মুরগা মুরগি নিয়ে আসবে, নাহলে চায়ের দোকানে বসে আছে কেন? তো ও তখন বলে, আমি ওটা আমার জামাই, আমি কর শালা নাকি রে যে গল্প করবো, বলে কে বলে না, অনেকে বলে যে গল্প, জামাই ওর সামনে যাবো কেন, আমার বেটি আছে যাবে, আমার বেটা আছে যাবে। কিন্তু শরীয়তে এটা বলে না। তোমার মেয়ে কেন তোমার জামাইয়ের কাছে যাবে? মানে যেটাকে শালিকা বলা হয়, শালি যেটা বলা হয়, যে ওই শালিরা বহুনুর আদর যত্ন করে, খাবার দাবার নিয়ে যায়, আর কি ফাজলামো করে, এটা শরীয়তে বলেছে নাকি? বলে নাই, পর্দার সহিত থাকতে বলেছে। আজকে তোমার মেয়ে কেন যাবে? আজকে ওই জায়গাতে তোমাকে যেতে বলেছে, কারণ আলীর সঙ্গে আমার নবীজি গল্প করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাইয়ের সঙ্গে তুমি যদি সময় দাও, কথা বলো, গল্প করো, নিজের ছেলের মতো করে ভালোবাসো, ওই জামাই জীবনে কোনোদিন তোমার মেয়েকে পণের জন্য আঘাত করবে না। আর যদি জামাইয়ের মতো ভাবো, পরের বেটার মতো ভাবো, তবে ও তো ভাববে আমার এমনিতেও লস, আর এমনিতেও লস, লস করে কি করবো, তোর বাপের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে আসবে। এমনও কথা বলে না, এমনও বলবে না, লিলেও বলবে না, না লিলেও বলবে না, যা টাকা নিয়ে আসবে ভাগ বুঝে নিব, তারপরে কোনো কথা। আর যদি মহব্বত দেন, ভালোবাসা দেন, তাহলে শ্বশুর যদি বলে, বাপ আমার তো অবস্থা বুঝতে পারছো, রিটায়ার্ড মানুষ, আমি এতটা দিতে পারবো না, তুমি এক কাজ করো, 10টা টাকা নিয়ে যাও, বাড়িতে যা বিড়ি কিনে খাইও, তো জামাই অতি খুশি হয়ে যাবে, যদি ভালোবাসা থাকে। কারণ ভালোবাসায় অনেক কিছু পাওয়া যায় নাকি? ভালোবাসায় সব কিছু অর্জন করা যায়, যেটা তালোয়ার, পিস্তল, বন্দুক দিয়ে অর্জন করা সম্ভব হয় না, যেটা কথার দ্বারা হয়, তাই না? যেটা কথার দ্বারা হয়। হ্যাঁ বাবাজি ভাইরা,
আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোর সঙ্গে এসেছি গো নবী, কিন্তু আপনার জন্য মিষ্টান্ন কিছু খাবার নিয়ে এসেছে। এই খাবারটা আপনি একটু খান, আমি আলী শান্তি পাবো। আমার নবী বলতেছে, আলী রে, আমি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখ জবানি না লিব। আলীর মনটা যেন ভারী হয়ে গেল। কেন ভারী হয়ে গেল? যে আপনি আপনার ছেলেকে যদি বলেন, কাজে থেকে আসলি, বলে হ্যাঁ তোর টাকাটা লিব, আগে তোর সাথে চারটা কথা বলবো। আচ্ছা বলেন, ওই ছেলে ভয় করবে কি করবে না? আব্বা মনে হয় বিড়ি খেতে দেখে নিয়েছে, বিচার মনে হবে। আর না হলে আব্বা হয়তো বুঝে নিয়েছে যে আমি 50,000 রোজগার করেছি, বাপকে 30,000 দিয়েছি, 20,000 খরচা করে দিয়েছে, হয়তো শুনে নিয়েছে, বিচার এমন হবে। মনের মধ্যে একটা কি যেন চলাফেরা করবে যতক্ষণ না বলবে, তাই না? আলী বলতে আল্লাহ না জানি আমার নবী কি বলবে, আমার কাছ থেকে কি শুনবে। আমার নবী যে বলতেছে, ফাতেমা একটু আমার কাছে আসো। এবার কাছে যখন আসলো, আমার ফাতেমাকে আস্তে করে বলতেছে, বেটেরা আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, আলীর কথার দ্বারা, কাজের দ্বারা কোন রকম ভাবে তুমি কি কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, দুঃখ বেদনা পেয়েছো? আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ব্যথা বেদনা, আমার আলীর ব্যবহার চরিত্র তো দূরের কথা, আজকে আলীর সঙ্গে বিবাহ হইয়া আমার জীবনটা ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলীকে ডাক দেয়া বলে, আলী তুমি আসো, ফাতেমা তুমি যাও। এবার ফাতেমাকে পাঠায়া দিলা। আলীকে জিজ্ঞাসা করে, আলী বলো বলো, আজকে তুমি বলো ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, আজকে ফাতেমার কথার দ্বারা, চলার দ্বারা, বলার দ্বারা তুমি কি কোন রকমের কষ্ট পেয়েছ? আলী বলতেছে, নবী গো, আজকে ফাতেমা যেই দিন থেকে বিবাহ করে আমার বাড়িতে গিয়েছে, সেই দিন থেকে আমি আলী যেন আমি জান্নাতি রমণী পেয়েছি, আমি যেন ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আজকে নবী যে যেমন ভাবে জিজ্ঞাসা করলো, আমরাও যদি এইভাবে জামাইকে জিজ্ঞাসা করি, কন্যাকে জিজ্ঞাসা করে, তবে বাবা আমারও জামাই আর কন্যার মধ্যে কোনো বিভেদ থাকবে না, বিচার একটা হয়ে যাবে। যখন দেখবে আমরা বিচার করতে বসি, তখন মেয়ের বিচার করি না, জামাইয়ের বিচার করি। মেয়ে আমার ভালো, যতই কালো হোক নাকি, মেয়ে আমার ভালো, এ জামাই যত করে খারাপ, জামাই যত করে খারাপ। আচ্ছা বলেন, জামাইও যদি খারাপ হয়, তাহলে মেয়েরও তো কিছু দোষ থাকে নাকি? বলেন, এমনও মেয়ে আছে স্বামীকে এমন করে কথা বলে, তারা জীবনে ইরাদা করে এলে যে মনে হয় যে এ সংসার করার মতো লোকই লয়, কিন্তু তবুও সংসার করতে হয়। যে মায়েদের কথারও তো সে বেশি ঝামেলা হয়, এদের বুদ্ধি কম, আবার মেলায় বুদ্ধি এদের, কথা বুঝলেন না? স্বামীদেরকে ক্যাপচার করে নিয়ে এরা চলতে চায়। জি বেরাদার, তবে সবাই না, আমি যেটা বলছিলাম, যা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করেন। আজকে আমরা যখন বিচার করতে যাই, তখন আমাদের মেয়েরা ভালো, মেয়ের বিচার হয় না, ওই ছেলেটার বিচার হয় না? আজকে দেখবেন একটা ছেলে আর একটা মেয়ে কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছে। আচ্ছা মারে কাকে? একটা ছেলেকে নাকি? জেলে যায় কে? একটা ছেলে। জরিমানা কে দেয়? একটা ছেলে। আচ্ছা বলে দোষটা কি শুধু ওই ছেলেটারই ছিল? মেয়েটারও ছিল। আচ্ছা ছেলেটা কি শুধু মেয়ের প্রতি আকৃষ্ট ছিল? না, মেয়েটাও ছেলের প্রতি আকৃষ্ট ছিল। তাহলে বিচার হলে উভয়ের সমান বিচার হবে। তাহলে একজনের বিচার কেন হয়? এই জন্য পুরুষরা বেশি আপনার রাগান্বিত হয় যখন একটা পুরুষের বিচার হয়, তাই না? পুরুষের যখন বিচার হয়, কারণ একটা নারী একটা পুরুষ যখন সংসার করে, উভয়েরই বাবা দোষ থাকে, উভয়েরই কম বেশি থাকে, কারোর কম কারো বেশি। এই জন্য আপনি যখন আপনার মেয়ের নালিশ আসবে, তোমার জামাই আমাকে মারে, তোমার জামাই আমাকে দেখতে পারে না, আজকে মারের বিচারটা হবে, তবে দেখতে পারে না এর বিচারটা বিচার করে হবে। মানে মারার হুকুম শরীয়তে নাই,
বিবিকে মারবে, এর জন্য বিচার হবে তুমি কেন মারো। যদি তোমার না ভালো লাগে তুমি তার বাপকে বলো, তুমি তার আরো সমাজ আছে সমাজকে বলো, না হলে তুমি আমার বাড়িতে দিয়ে যাও, কিন্তু মারিও না। মারার হুকুম কিন্তু শরীয়তে দেয় নয় বাবারে। কিন্তু দেখতে পারে না, তুমি কেন দেখতে পারো না? আর তোকে কেন দেখতে পারে না? তোর কি দোষ আর ওর কি দোষ, এটার বিবেচনা করবে। এক পাল্লায় বিচার নিয়ে যাবেন না। যখন আপনি উভয়কে সার্চ করে ভেরিফাই করে বিচার করবেন, জামাইয়ের দ্বিমত হবে না, জামাইয়ের কোন রকমের খারাপ মনোভাব আসবে না। এটা আমার নবী শিক্ষা দিয়েছে। আর এই শিক্ষা নিয়ে যদি আমরা চলতে পারে, আমাদের মেয়ের সংসারে কোনো অশান্তি আসবে না। আমার নবীজি বলে, আলী আজকে তুমিও খুশি, আমার কন্যাও খুশি, আর তোমাদের সংসার দেখিয়া আমি নবী আমিও খুশি। এসে এসো সবাই একসঙ্গে বসে আমরা খেজুর খাইব আর আমাদের খিদাটা নিবারণ করব, আমাদের খিদাটা নিবারণ করব, পানি পান করব। আলী আজকে আমি তোমার সঙ্গে একই জায়গা, একই সময়, একই থালায় আমি খাইতে চাই। আজকে আমাদের বাড়িতে আলাদা আলাদা থালা আছে রে বাবা, আলাদা থালিতে আমরা খাই, এমনকি স্বামী আর স্ত্রীও আলাদা থালিতে খায়। কিন্তু আরবের মধ্যে একটা থালাতে কমপক্ষে 4 থেকে 5 জন একই সঙ্গে খায়, কারণ একটা থালাতে একই সঙ্গে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনারে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মদিনারে আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা।